আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, কিন্তু একতা দাবি করার কোনো দুঃসাহস আমরা দেখাতে পারবো না যে তাদের সকল বেদনা আমরা তাদের কাছ থেকে নিয়ে আসতে পেরেছি অথবা তাদের সকল প্রয়োজন পূরণের জন্য আমরা হাত বাড়াতে পেরেছি। আমরা তাদেরকে সম্মানিত করি নাই। তারা আমাদেরকে পাশের জায়গা দিয়ে পরিবারের সদস্য হিসেবে আমাদেরকে গ্রহণ করে আমাদের প্রতি তারা দয়া করেছেন, আমাদের প্রতি তারা কৃতজ্ঞ ভাষায় আবদ্ধ করার সুযোগ তৈরি করে দিয়েছেন। আরেকবার এই জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। সরকার এবং জাতির কাছে আমাদের আহ্বান, সেই 28 থেকে শুরু করে 6 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদের থাবায় যারা শহীদ হয়েছেন, বিদায় নিয়েছেন, তাদের সকলের ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে তুলে আনতে হবে। এই প্রজন্ম এবং আগামী প্রজন্মকে জানতে দিতে হবে ফ্যাসিবাদীরা এই দেশে কি করেছে, আর ফ্যাসিবাদের বিরুদ্ধে কারা যুদ্ধ করেছে, লড়াই করেছে, তা জানতে দিতে হবে। যারা লড়াই করেছেন তারা ব্যক্তির কোনো ইচ্ছা পূরণের জন্য করেন নাই, জাতির মুক্তির জন্য করেছেন। অতএব জাতির এবং রাষ্ট্রের এখন দায়িত্ব হচ্ছে তাদেরকে সম্মানিত করা, তাদের পরিবারের পাশে দাঁড়ানো, এক একটা মানুষকে, এক একটা সন্তানকে সামনে রেখে এক একটা পরিবার স্বপ্ন দেখে তাদের স্বপ্নকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই ফ্যাসিবাদ। অতএব আমাদের স্পষ্ট দাবি, এই শহীদ পরিবারের মধ্য থেকে যোগ্যতা অনুসারে কমপক্ষে একজন সদস্যকে সরকারি চাকরিতে দিয়ে রাষ্ট্রকে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশপ্রেম অন্তরে নিয়ে যারা লড়াই করেছে তাদেরকেই আগামীতে রাষ্ট্র চাকরিতে নিয়োগের ব্যাপারে অগ্রাধিকার দিতে হবে। এরা যদি রাষ্ট্রের জন্য কোনো দায়িত্ব পালনের সুযোগ পায়, ফ্যাসিবাদের গুলির সামনে বুক পেতে দিয়ে যেভাবে লড়াই করেছে, একটি রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তারা সেই নিরন্তর লড়াই করবে। এই জন্য অবশ্যই তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। এখনো যারা আহত হয়ে হাসপাতালের বেড কিংবা নিজের দেহে কাতরাচ্ছে, উপযুক্ত চিকিৎসার অভাবে, প্রধানত সরকারকে অবশ্যই তার দায়িত্ব পালন করার জন্য তাদের পাশে দাঁড়াতে হবে। তার পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী সকল দলকেও আমি আহ্বান জানাবো, আসুন আমরাও তাদের পাশে দাঁড়াই। আমাদের প্রিয় সংগঠন 24-এর এই গণবিপ্লবের পরে আমরা চেষ্টা করেছি দল ধর্মের ঊর্ধ্বে উঠে যারাই শহীদ হয়েছেন, যাদের খবরই আমাদের কানে এসেছে, তাদের কাছে দ্রুত ছুটে যাওয়ার চেষ্টা করেছি, পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, কিন্তু একতা দাবি করার কোনো দুঃসাহস আমরা দেখাতে পারবো না যে তাদের সকল বেদনা আমরা তাদের কাছ থেকে নিয়ে আসতে পেরেছি অথবা তাদের সকল প্রয়োজন পূরণের জন্য আমরা হাত বাড়াতে পেরেছি। আমরা তাদেরকে সম্মানিত করি নাই। তারা আমাদেরকে পাশের জায়গা দিয়ে পরিবারের সদস্য হিসেবে আমাদেরকে গ্রহণ করে আমাদের প্রতি তারা দয়া করেছেন, আমাদের প্রতি তারা কৃতজ্ঞ ভাষায় আবদ্ধ করার সুযোগ তৈরি করে দিয়েছেন। আরেকবার এই জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আহতদের পাশে আমরা যাওয়ার চেষ্টা করেছি। কোনো জায়গায় যখন গিয়েছি, কালকেও আমি বগুড়ায় ছিলাম, প্রায় 50 জনের মতো যুবক আসলো যাদের চোখে কালো চশমা পরা। তাদের সকলেই আমিও জড়িয়ে ধরেছি, তারাও জড়িয়ে ধরেছে, অনেক কান্নাকাটি করেছে। একই কথা, জালিম আমাদের দুনয়ন কেড়ে নিয়েছে, আমরা অন্ধ হয়ে পড়েছি, এই জগতের আলো এখন আর আমরা দেখি না। এই পাষাণ বর্বরেরা একবারও চিন্তা করলো না যে এরা তো এদেশের মানুষ, এরা তো ন্যায্য দাবিতে আন্দোলন করেছে। তাদের কাছে যদি এই দাবি অন্যায্য হয়ে থাকে, আইন ছিল, আইনের আওতায় তাদেরকে নিয়ে বিচার করতে পারত, কিন্তু বিচার করার সৎসাহস যেহেতু নাই, যেহেতু পুরাটা সময় জুড়ে তারা বিচারের নামে তাণ্ডব চালিয়েছে, সেই জন্য তারা গায়ের জোরে তাদেরকে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে।
না আল্লাহর ফয়সালা ঠিক মতোই হয়। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। যাকে আল্লাহ পছন্দ করেন, যতদিন আল্লাহ রাখতে চান রাখেন, এরপরে যখন কেড়ে নিতে চান তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন। কোন শাসক যখন দেশের মালিক হয়ে বসে, কার্যত সে জালিমে পরিণত হয়। জালিমদেরকে আল্লাহ তাআলা অবকাশ দেন, কিন্তু ছেড়ে দেন। শেষ পর্যন্ত আল্লাহর হাতে তারা ধরা খেয়েছে। জুলুমের ক্ষীণ বিচার এই দুনিয়ায় হবে, আসল বিচার আখিরাতে হবে। দুনিয়ার বিচারটা আমরা দেখতে চাই। এরা যতগুলা মানুষকে খুন করেছে, সবগুলা ন্যায় বিচার এই আদালত থেকে আমরা পেতে চাই। আদালতের কাছে আমাদের দাবি স্পষ্ট, আমাদের উপর যেমনটা জুলুম করা হয়েছে, ওদের উপর যেন সেই জুলুম করা না হয়। ওদেরকে যেন ন্যায় বিচারের মাধ্যমে তাদের আসল পাওনাটা সমঝিয়ে দেওয়া হয়। তাতে যদি কারো ফাঁসি হয় হবে, কারো আমৃত্যু কারাদণ্ড হবে, কারো যাবজ্জীবন হবে, যার যেটা পাওনা তা হবে। তারাই তো বলতেন বিচার বিভাগ স্বাধীন, আর কেউ আইনের ঊর্ধ্বে নয়। তাইলে আপনিও তো আইনের ঊর্ধ্বে না। কি অপকর্মটা করেছেন আজকে আপনাকে প্রত্যক্ষ করতে হবে এবং তার সাহায্য গ্রহণ করতে হবে। প্রিয় দেশবাসী, এত বড় একটা পরিবর্তনের সাথে সাথে আমরা আপনাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী না, প্রতিহিংসা আমরা ছড়াবো না। ওরা ছিল দায়িত্বহীন বর্বর, এই জাতি দায়িত্বশীলতার পরিচয় দিবে। আমরা আহ্বান জানিয়ে বলেছিলাম শান্ত থাকুন, ধৈর্য ধরুন, প্রিয় দেশকে এবং জাতিকে রক্ষা করুন। এর আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফ্যাসিস্ট মন্ত্রী বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেলে 2 দিনের মধ্যে 5 লক্ষ আওয়ামী কর্মীকে হত্যা করা হবে। আমি জিজ্ঞাসা করি, এত বড় বিপ্লব পরিবর্তনের পর, গণ অভ্যুত্থানের পর 5 লক্ষ লোককে কি হত্যা করা হয়েছে? 5,000, 500, 50, 5, কিছুই হয়নি। আওয়ামী লীগ দানব হতে পারে, কিন্তু এদেশের মানুষ মানব। এই মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ আছে, দায়িত্ববোধ আছে। যারা এই দেশকে ভালোবাসে তারা মানুষকে খুন করতে পারে না। যারা দেশকে ভালোবাসে না তারাই খুনি হতে পারে। এই দেশ থেকে কোনো দেশপ্রেমিক কখনো পালায় না, পালাবে না। কারা পালায় আপনারা জানেন? আপনারা বলুন তো, কারা পালায়? খুনি এবং চোর পালায়। এরা খুন করেছে জাতিকে, চুরি করেছে জাতির সম্পদ, দুর্নীতি করে অর্থের পাহাড় করে বিদেশে পাচার করেছে। এই জন্য এই দেশে থাকার নৈতিক সাহস তারা হারিয়ে ফেলেছে। পালিয়ে জানে বাঁচতে পারবেন না। কোথায় যাবেন? এ পৃথিবীর যেখানেই যাবেন সেখানেই প্রতিবাদী বাংলাদেশিরা আছে। তারাই ধরে আপনাদেরকে দেশে ফিরত, আপনাকে নেমে আসতেই হবে। এর আগে যারা জাতির উপরে তলোয়ার গড়িয়েছিলেন তাদেরকে সাধারণ কর্মচারী কলার ধরে বিমান থেকে নামিয়ে নিয়ে এসেছে। সুতরাং দুনিয়ার যেখানেই যাবেন এই পাপাচারীরা জনতার চোখ ফাঁকি দিতে পারবে না।